দীর্ঘত্বধর্মী 3 দাগের অঙ্ক বলছে যে n একটি অযুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে গাণিতিক আধান তত্ত্বের সাহায্যে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n কে a প্লাস b দ্বারা বিভাজ্য। আচ্ছা, যেহেতু n একটি ধনাত্মক অযুগ্ম, তাহলে n সমান কি লিখতে পারবো 2k প্লাস 1, অযুগ্ম হলে আমরা 2k প্লাস 1 বা 2k মাইনাস 1 লিখতে পারি, যেখানে k বিলংস করছে জেড বা অখণ্ড সংখ্যা। তাহলে এখন p কে বলে লিখলাম, কি দেওয়া ছিল a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার 2k প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার 2k প্লাস 1 যা a প্লাস b দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে pk স্টেটমেন্ট দ্বারা বিভাজ্য। তাহলে কি n যেহেতু একটা ধনাত্মক অযুগ্ম সংখ্যা, n সমান 2k প্লাস 1, যেখানে k টা অখণ্ড সংখ্যা, তাহলে pk সমান এইটা যা a প্লাস b, তাহলে এটা স্টেটমেন্ট হয়ে গেল। এবার বেসিক স্টেপ কি ছিল আমাদের, যে যদি k সমান 1 হয় তাহলে কি হবে a টু দি পাওয়ার কিউব প্লাস b টু দি পাওয়ার কিউব সমান লিখতে পারি a প্লাস b স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, যা a প্লাস b দ্বারা বিভাজ্য। এটা বেসিক স্টেপ। এবার হচ্ছে হাইপোথিসিস। ইন্ডাকশন হাইপোথিসিস কি বলছে, ইন্ডাকশন হাইপোথিসিস এই পুরো পোর্শনটা, এইটা অর্থাৎ পি কেটাকে আমি লিখতে পারি কে সমান যদি এম হয়, তাহলে পি এম সমান কি লিখতে পারবো, পি কে যদি এম হয় তাহলে পি এম কে লিখতে পারবো এ টু দি পাওয়ার 2m প্লাস 1 বি টু দি পাওয়ার 2m প্লাস 1 যা a প্লাস বি দ্বারা বিভাজ্য, যা a প্লাস বি দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে 1 নম্বর। এবার হচ্ছে স্টেপ। ইন্ডাকশন স্টেপ কি জিনিস, এবার pm প্লাস 1 মানে আমাকে দেখাতে হবে এইটা pm প্লাস 1 মানে কি, m এর জায়গায় লিখবো m প্লাস 1, কাজে এখানে লিখলাম প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1, এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 2m প্লাস 3 a টু দি পাওয়ার 2m প্লাস 3। যদি এটা ভালো করে লিখি তাহলে আসবে a টু দি পাওয়ার 2m প্লাস 1 ইন্টু a স্কোয়ার b টু দি পাওয়ার 2m প্লাস 1 ইন্টু b স্কোয়ার। এবার এই 1 নম্বরে যে জিনিসটা ছিল এইখানে আমি একটু কাজ করে নেই, a টু দি পাওয়ার 2m প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার 2m প্লাস 1 সমান a প্লাস b ইন্টু আর লিখলাম, যেখানে আরটা অখণ্ড সংখ্যা, আর মানে a প্লাস বি দ্বারা যেমন এটা আর লিখে দিলাম, যেখানে আরটা অখণ্ড সংখ্যা। তাহলে অতএব আমি লিখতে পারতাম a টু দি পাওয়ার 2m প্লাস 1, এইটাকে এই নম্বর দেওয়া উচিত ছিল a প্লাস বি আর মাইনাস b টু দি পাওয়ার 2m প্লাস, এইটাকে আমাদের এই নম্বর দেওয়া বুদ্ধিমানের কাজ হবে 2m প্লাস 1, এইটাকে এক নম্বর দেওয়া ঠিক আছে। এবার এইখান থেকে এই যে a টু দি পাওয়ার 2m প্লাস 1 এখানে বসালে কি হবে a প্লাস বি আর মাইনাস b টু দি পাওয়ার 2m প্লাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 2m প্লাস 1 ইন্টু b স্কোয়ার হয়ে গেল। বেসিক স্টেপটা মুছে দিলাম। কি হবে a প্লাস বি আর ইন্টু a স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 2m প্লাস 1, এখানে কমন চলে থাকবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেটাকে লিখতে পারি a প্লাস বি আর ইন্টু a স্কোয়ার b টু দি পাওয়ার 2m প্লাস। তাহলে তোমার তো আমাকে ফোন করে লাও বলে আর পড়া কবে টাকা আসবে বলো সেদিকে বলিস। এখানে কি হলো, তাহলে a প্লাস বি টু দি পাওয়ার এইটা হলো, এখানে a প্লাস বি কমন নিলাম, থাকবে কি আর ইন্টু a স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার m ইন্টু a মাইনাস বি।
তাহলে কি লিখবো, অতএব পি এম প্লাস ওয়ান যা এ প্লাস বি দ্বারা বিভাজ্য। বেশ কেমন? তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এটা হচ্ছে কনক্লুশনও হয়ে গেল। কনক্লুশন লেখা যাবে পি এম প্লাস ওয়ানটা সত্য হবে, যদি পি এমটা সত্য হয় তাহলে গাণিতিক আন্তর্ত অনুসারে প্রদত্ত বিবৃতিটি সত্য। ব্যাস, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। নেক্সট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরে একটা অঙ্ক করাচ্ছে 5 টাকার অঙ্ক। পাঁচেরটা বলছে দেখো যে এন একটি ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা হলে গাণিতিক আধান পদ্ধতিতে এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান সর্বদা 24 দ্বারা বিভাজ্য, এটা দেখাতে হবে। তাহলে এখানেও বলেছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাই আমি কি করলাম, এন সমান 2k প্লাস 1 ধরে নিলাম, যেহেতু এনটা এখানে ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে পি এনটা কি লিখবো, পি কে করে দেবো, এখন এনের জায়গায় লিখবো এইটা, তাহলে এনটাকে লিখবো 2k প্লাস 1 ইন্টু 2k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1। 2k প্লাস 1 4k স্কোয়ার প্লাস 4k, তাহলে এটা কি হবে, 4 কমন চলে গেল, তাহলে k স্কোয়ার প্লাস k। আরও ভালো করে লিখলে হয় 4k 2k প্লাস 1 k প্লাস 1, ঠিক তো? এটা 1 এটা পিকে, ব্যাস এটাই স্টেটমেন্ট। এটাই আমি স্টেটমেন্ট তৈরি করলাম। স্টেটমেন্ট অযুগ্ম সংখ্যায় রূপান্তরিত করলাম যা 24 দ্বারা বিভাজ্য। এবার হচ্ছে বেসিক স্টেট। কে যদি 1 হয় তাহলে 4 2 যুক্ত 1 1 প্লাস 1 সমান কত হবে, 4 3 2 24, যা 24 দ্বারা বিভাজ্য। বেসিক স্টেট। এবার হচ্ছে হাইপোথিসিসে যাব। হাইপোথিসিসটা কি, ইন্ডাকশন হাইপোথিসিস কি, কে সমান এম হলে কি হবে, তাহলে ইন্ডাকশন হাইপোথিসিস যদি কে সমান এম হয় তাহলে কি হবে, 4m 2m প্লাস 1 m প্লাস 1 যা 24 দ্বারা বিভাজ্য। 4m 2m প্লাস m প্লাস 1 যা 24 দ্বারা বিভাজ্য। এবার ওইখানে কি লিখবো আমরা, যদি 24 দ্বারা বিভাজ্য তাহলে এটা এইভাবে লিখতে পারি, সাজিয়ে লিখবো 4m 2m প্লাস 1 m প্লাস 1 সমান 24 আর 4 উড়িয়ে দিলে তাহলে 2m স্কোয়ার প্লাস m प्लस 1 समान 6r और 2m क्यूब प्लस m स्क्वायर प्लस 2m स्क्वायर प्लस m समान 6r और 2m क्यूब समान 6r माइनस 3m स्क्वायर माइनस m। এইটাকে আমি 1 নম্বর নাম দেব। এতক্ষণ পরে এটাকে জানা হবে, এটা ইন্ডাকশন হাইপোথিসিসের কাজ। এবার আমি স্টেপে যাব। স্টেপে কি হবে, ইন্ডাকশন স্টেপ। স্টেপে কি হচ্ছে, এটাই কনভার্ট হয়ে যাচ্ছে পি এম প্লাস 1-এ। যদি এম প্লাস 1-এ কনভার্ট হয় তাহলে কি হবে, 4, এটা ছিল পি এম, এটা কি হবে 4m প্লাস 1 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1, এটা হচ্ছে তোমার m প্লাস 1 প্লাস 1, তাহলে এটা কত হবে 2m প্লাস 3 m প্লাস 2। এটা দেখাবো, তাহলে এটা গুণ করলে কত হবে 4m প্লাস 1 4 2m প্লাস 1 3m প্লাস 2। ক্যালকুলেশন করতে হবে, তাহলে কি হবে
ক্যালকুলেশানগুলো এগুলো করে আছে। এটা 8m স্কোয়ার, এখানে তাহলে কী করবো 2m স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম, 36m হয়ে গেল, তাহলে 24। তাহলে কী হবে, তাহলে 24 মানে 12m স্কোয়ার প্লাস 4m প্লাস 36m স্কোয়ার প্লাস 52m প্লাস 24 প্লাস 24m স্কোয়ার প্লাস 48m প্লাস 24 কমন চলে গেল, তাহলে আর প্লাস m স্কোয়ার প্লাস 24 যা 24 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব pm+1 মানে এটা প্রমাণিত হয়ে গেল। ব্যাস, তাহলে এটা কি হয়ে গেল যে যা 24 দ্বারা বিভাজ্য, অতএব pm+1টা সত্য হয়ে গেল। 7 অঙ্ক, গাণিতিক আরোহণ প্রণালীর সাহায্যে প্রয়োগ করে দেখাতে হবে যে 3n r দ্বারা বিভাজ্য এবং যা সর্বদা ভাগশেষ 1। তাহলে r দ্বারা বিভাজ্য পিএনটা কি লিখব, পিএনটা লিখব যে ধরি পিএন স্টেটমেন্টটা, তাহলে পিএন সমান 3^2n-1 যা 8 দ্বারা বিভাজ্য। এটা স্টেটমেন্ট, কারণ ভাগশেষ 1 ছিল, ভাগশেষটাকে বিয়োগ করলে তবেই তো r দ্বারা বিভাজ্য হবে। এবার যখন n সমান 1 তখন কি লিখব, 3^2 - 1 সমান হচ্ছে 8 যা 8 দ্বারা। বেসিক স্টেপ হয়ে গেল। এবার হাইপোথিসিস কি লিখব, যখন n সমান m, p1টা সত্য হয়েছে, যখন n সমান m তার pmটা কি লিখতে পারি 3^2m-1 যা 8 দ্বারা বিভাজ্য। অতএব 3^2m-1 সমান 8k লিখতে পারি, এখানে কি একটি অখণ্ড সংখ্যা, और 3^2m সমান 8k+1, এইটাকে আমি 1 নম্বর দেবো, কারণ pm+1টা কি হওয়া উচিত 3^2m+2 -1 বসিয়ে দিলাম একবার, m+1 3^2 + 9 - 1 সমান কি হবে 8k+1, 9 বিযুক্ত 1, তাহলে 8k to 9 + 8, এখান থেকে 8 কমন চলে গেলে 9k প্লাস 9k+1, তাহলে অতএব যা 8 দ্বারা বিভাজ্য। আর 9k+1টা কি অখণ্ড সংখ্যা, তাহলে pm+1টা সত্য হয়ে গেল, প্রমাণিত। 10এরটা, 10এর দাগটা করাবো। 10 pn সমান কি sin nx তার mod less than equal to n sin of x। যখন n সমান 1 তখন কি লিখতে পারবো sin of x তার mod less than equal to sin x। সত্য, p1 সত্য। এইবার দেখো যখন n m হবে তখন কি হবে sin of mx, এইটা less than equal to m of sin x, এটা 1 নম্বর। এবার sin m+1 x, যখন n এ জায়গায় m বসাবো, এটা যদি আমি ফেলি যৌগিক কোণের সূত্রে, তাহলে কি লিখব sin of mx cos x plus cos of mx sin x। তার ডিটারমিনেন্ট এটা লিখি, এটা সেপারেট করা যাবে sin of mx cos x plus cos mx sin x। এর প্রমাণটা এটা একটা সূত্র হয়, যেহেতু a plus b তার মড লেস দেন ইকুয়াল টু মড a প্লাস মড b, যেহেতু a plus b এর মড a প্লাস মড b, মানে এটা হয় এরকম, এটা লেস দেন ইকুয়াল টু মড a প্লাস মড b, এই জন্য এটা লিখলাম লেস দেন ইকুয়াল টু হবে। এবার এইটাকে যদি মড ভাঙা যায়, এটা হবে সাইন অফ সমান দেওয়া যাবে সমান সাইন অফ mx cos x cos of mx sin x। কেন একে লিখে দেবো, যেহেতু a b তার মড লেস দেন ইকুয়াল টু মড a মড b।
এবার সাইন এম এক্স এই মানটা দেওয়া আছে এই যে 1 নম্বরে লেস দেন ইকুয়াল টু সাইন এক্স এম সাইন এক্স 1 নম্বরে এইখানে লাগালে কস এক্স এটা হলো প্লাস মড সাইন এক্স প্লাস যেহেতু সাইন অফ যেহেতু এখানে দুটো জিনিস এই যে কস এক্সের কী করলাম যেহেতু কস এক্সের মড লেস দেন ইকুয়াল টু 1 আর কস এম এক্সের মড এটা আমরা জানি কস এক্সের মান এবং সাইন এক্সের মান সর্বদা একের থাকতে ছোটো হয় তাহলে এটা যদি হয় তাহলে লিখে দিতে পারি এম প্লাস 1 সাইন অফ এক্স তার মড তাহলে অতএব কী দেখালাম সাইন অফ এম প্লাস 1 এক্স তার মড লেস দেন ইকুয়াল টু এম প্লাস 1 সাইন এক্স এটাকে আমার প্রমাণ করতে হতো পি এম প্লাস 1-এর জন্য তাহলে অতএব পি এম প্লাস 1 সত্য গাণিতিক আধান তথ্য অনুসারে প্রত্যেক বিধি সত্য এখানে ভালো অঙ্ক ছিল 3, 5, 8, 9টাও ভালো 10 ভালো অঙ্ক এটা উত্তর।